আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, হসপিটালে যাচ্ছি। এখন আবার অন্য একটা হসপিটালে ভর্তি করা হইছে। কারণ দেশে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষা করার পরে। উম তারপরে দেখা যায় দেশে ওইখানে অনেক ব্যথা উঠেছে। তার জন্য ফিরে আবার অন্য একটা হসপিটালে ভর্তি করা হয়েছে। আমি শহরে থাকি, আমার মামিও শহরে থাকে। আমরা একটু বাসাটা আমাদের কাছাকাছি আছে হসপিটালের থেকে। তার জন্য দেখুন এইখানে আজকে ভর্তি করানো হয়েছে। এখানে আমরা সবাই আছি আজকে। ভর্তি করানোর পরে আমরা রাতে আবার চলে যাব বাসার। নিচে থেকে ভর্তি করিয়ে এখন উপরে উঠানো হয়েছে। বেডে দেওয়া হয়েছে। দেখুন রোগী কি করে দেখি। আর এদিকে বলতেছে যে রক্ত দিতে হবে। তার জন্য রক্ত দেওয়া হয়েছে। রক্ত আমাদের নিজে থেকেই দেওয়া হয়েছে। কোনো কিনে দেওয়া হয়নি। দেখুন এদিকে রোগী শুয়ে কান্না করতেছে। আমি আবার একটু দেখতাছি রক্তটা দেওয়ার জন্য নাকি পানিটা জমাট করতে হয়, তার জন্য রেস্টে রেখেছে প্যাকেটটা। সেটাই দেখতাছি। দেখুন এদিকে রোগী কি করে, কতক্ষণ ব্যথা কান্নাকাটি করে, একদম ব্যথা কমেই না। যতটুকু ভালো লাগে একটু ঘুম আসতে চেষ্টা করে, কিন্তু একেবারেই ঘুম আসে না। সবাই দোয়া করবেন। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, সুস্থ যেন তাড়াতাড়ি করে দেয়। দেখুন এদিকে অন্য একটা হসপিটালে আবার পরের দিন নিয়ে যেতে হবে, ক্যান্সার হসপিটালে। ওইখান থেকে তার জন্য ওনারা একটা দরখাস্ত লিখে দিয়েছে এখানে স্বাক্ষর দেওয়ার জন্য। কারণ ওনারা যেন কোনো দায় না থাকে রোগীর, পথে ঘাটে যদি কোনো সমস্যা হয় বা কিছু হয়। তার জন্য দেখুন আমার দুলাভাই এখানে সিগনেচার করে দিচ্ছে। আমরা গত ১ সপ্তাহ আগে পরীক্ষাগুলো করেছিলাম। তখন ভেবেছিলাম যে বড়, বড় পরীক্ষাগুলো করানো হয়ে গেছে। আমি আগের ভিডিওতে বলেছিলামও, কিন্তু না, এখন আরেকটা বলে বড় পরীক্ষা রয়েছে। ওই পরীক্ষাটা করতে ওই ক্যান্সার হসপিটালে নিয়ে যেতে হবে। আগামীকাল সকালবেলা যেতে হবে। আমি যেতে পারব না। কারণ এখানে শক্তিশালী মানুষের ২ জন যেতে হয়, যেহেতু মহিলা ২ জন মহিলাই লাগে। আর ওর বাবা তো যাবে। আর এইদিকে আমাকে বলতেছে, "খালামণি আমি একটু চিতই পিঠা খাবো।" এখন রাত্র প্রায় 11:30 বাজে। আমি বের হয়েছি। রাস্তায় বের হয়ে দেখি যে ৩ টা দোকানে চিতই পিঠা বানানো হয়, কিন্তু সবই বন্ধ হয়ে গেছে অনেক রাত্র হয়ে যাওয়ার কারণে। এখন গিয়ে দেখতেছি যে একটা খালাম্মা এখনো বানাচ্ছে। আর আমি বলতেছি, "খালাম্মা এখনো কি পিঠা বানাবেন?" বলতেছে যে, "তুমি যদি নেও তাহলে বানিয়ে দিব, নাইলে এখন আমি চলে যেতাম।" তারপরে বললাম যে, "আমাকে ৫ টা পিঠা দেন।" আর এদিকে চাপটি বানানো আছে। আমি বলতেছি যে ওইখান থেকেই, যেমনই বানানো আছে ওইখান থেকেই কয়েকটা দিয়ে দেন। দেখুন এটা চুলায় পিঠা বানায়, লাকড়ির চুলা। আমি আবার বলতেছি যে এখন তো সবাই সিলিন্ডার গ্যাসই বানায়, আপনি লাকড়ির চুলায় বানান। কয় হসপিটালের কাছে তো লাকড়ির চুলায় বানায়, সবাই এটা পছন্দ করে। তার জন্য লাকড়ির চুলাই বানানো হয়। আমি দাঁড়ায় থাইকা তারপরে পিঠাগুলো বানিয়ে নিয়ে আসলাম। দেখুন যখন একটু ব্যথাটা কমে তখনই একটু খেতে চায়। আর যতটা খাওয়া যায় ততই একটু সুস্থ শরীরে শক্তি পাওয়া যায়। দেখা যায় খাবার-দাবারটা বন্ধ হয়ে গেলে তো ঝামেলা। আর ডাক্তার সবাই তো দোয়া করবেন। সবার কাছে একটাই অনুরোধ, সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ যেন সুস্থ করে দেয়। কারণ ডাক্তার আশঙ্কা করতেছে যে ব্লাড ক্যান্সার। এখন ব্লাড ক্যান্সারটা যে কোন পজিশনে আছে, কত পয়েন্ট স্টেপটা কত সেটাই ধরতে পারতেছে না। তার জন্য আগামীকাল আরেকটা পরীক্ষা করবে। ওটা নাকি কোমর থেকে ক্যালসিয়াম নিবে। ওই পরীক্ষাটা অনেক এর আগে যেগুলো পরীক্ষা করেছি সেটার থেকে নাকি অনেকটা কঠিন। আমি যাব না এখন। আমার মেয়ের আবার আগামীকাল পরীক্ষা আছে। আমার ভাবি যাবে আর মামি যাবে আর ওর মা-বাবা সবাই যাবে। এদিকে দেখুন আমি আবার ফোন দিয়েছি আমার দুলাভাইকে, "একটু দাঁড়ান আমি আসতাছি।" ওইখানে পিঠার দোকানে অনেকটা দেরি হয়ে গেছে। কারণ পিঠা বানানো শেষ করে বাসায় চলে যেতে নিছিল, তখনই আমি আবার গিয়েছি। তার জন্য আমাকে বানিয়ে দিতেছে। এদিকে দেখুন এখন পিঠা নিয়ে আসতাছি। আমার দুলাভাই আবার গেটের সামনে দাঁড়ায় রইছে।
দেখুন কত নাম্বার ওয়ার্ডে ৯ তলায় আছে রুগী, ওই ৯ তলায় লিফটে আইসা এখন আমরা আবার পিঠা দেওয়ার পরে খেয়েছে, ২-১ টা যাই খাওয়ার পরে এখন বলতেছে, "খালামণি তুমি যাইও না।" দেখুন আমাকে বারবার ধইরা রাখে আর বলে, "খালামণি তুমি যাইও না, তুমি থাকো। তুমি আজকে যাও না।" আমি আবার বলি যে, "আমার ছেলে-মেয়ে বাসায় রাইখা আসি। ওদের তো আবার পড়ালেখা একটু ঝামেলা তাফিয়া যেহেতু ছোট। এখন কি করব? যেতেই হয়। আমি প্রতিদিনই আসি, রাত্রে আসবো। এখন বলতেছি যে আমি আবার রাতে আসবো নে আগামীকাল রাতে আসবো।" দেখুন এখন দেখুন একটু মোবাইল দেখতাছে। ওই টাইমে আমি যাওয়ার জন্য রেডি হইলাম যে যাই গে আমি এখন তো একটু ভালো লাগতাছে। দেখো ঘুম আসতে পারো কিনা? ঘুম আসো আবার আগামীকাল আসবো। বারবার যতবারই আসি ততবারই বলে, "খালামণি তুমি আইসো কিন্তু তাড়াতাড়ি।" আমি সারাদিন সব ঝামেলা সামলিয়ে একটু টেইলারি কাজ করতে হবে। ছেলেমেয়ে পড়ালেখা সামলে রাতে যাই প্রতিদিনই। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।